ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত ইন সার্ভিস টিচারদের টেট কোয়ালিফাই করতেই হবে। অনারেবল সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টেট টু ইন সার্ভিস টিচার্স। দেখুন জাজমেন্ট কপি সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025, পিটিশনার আঞ্জুমান ইসাইদ ই তালিম ট্রাস্ট ভার্সাস দ্য স্টেট অফ দ্য মহারাষ্ট্র অ্যান্ড আদার্স। অনেকেই বলছেন যে এই জাজমেন্টটা মহারাষ্ট্রের জন্য, আমাদের কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, সত্যি কি তাই? না, অবশ্যই ভাবার দরকার আছে। এই জাজমেন্টটা অনারেবল সুপ্রিম কোর্টের, এটাকে কোনো রাজ্য হাতিয়ার করে অ্যাপ্লিকেবল করতেই পারে, তখন কিন্তু কোনো কিছু করার নেই, সবাইকে টেট বসতে হবে, ম্যান্ডেটরি। তো এই জাজমেন্টটা কি সেটা ভাবতেই হবে। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং মাননীয় মনমোহন স্যারদের যে জাজমেন্ট 29 জুলাই 2011 তারিখের এনসিটিই রুলস অনুযায়ী আরটিই অ্যাক্টের সেকশন 2 এর এন অনুচ্ছেদের অধীনে থাকা সমস্ত এডেড এবং আনএডেড স্কুলের ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে টেট পাস করা বাধ্যতামূলক বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদেশটি প্রথমে মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ছিল, তবে আজকের এই আদেশে সুপ্রিম কোর্ট সবার ক্ষেত্রেই বলছে দেখলাম। মূল জাজমেন্টটা ছিল মাদ্রাজ হাইকোর্টের, সেই নির্দেশের কিছু সংশোধনী এনেছে মাননীয় সুপ্রিম কোর্ট। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 142 এই ধারা অনুযায়ী মাননীয় বিচারপতিগণ এই নির্দেশ দিয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকের তারিখ 1/9/2025 থেকে রিটায়ারমেন্ট হতে আরো 5 বছরের কম সময় বাকি রয়েছে, তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে না। টেট কোয়ালিফাই না করে যাবতীয় চাকুরির সুযোগ সুবিধা পাবেন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আরটিই অ্যাক্ট লাগু হওয়ার তারিখের পূর্বে চাকরিতে যোগদান করেছেন এবং ওনাদের রিটায়ারমেন্ট হতে এখনো 5 বছরের বেশি রয়েছে, সার্ভিস কন্টিনিউ রাখতে 1/9/2025 থেকে আগামী 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে। যদি ওনারা এই সময়ের মধ্যে টেট কোয়ালিফাই না করতে পারে, আপনারা তো জেনে গেছেন যে কম্পালসারি রিটায়ারমেন্ট এবং কম্পালসারি রিটায়ারমেন্ট করতে হবে এবং টার্মিনাল বেনিফিট সেটা মিটিয়ে দেওয়া হবে। পেনশন, গ্র্যাচুইটি, পিএফ এর যা যা ফেসিলিটি এগুলো মিটিয়ে দেওয়া হবে। যদি মিনিমাম সার্ভিস 10 বছর যদি পূরণ করতে না পারে, সেক্ষেত্রে তো অসুবিধা থেকে যাবে। সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি ওনার কাছে অ্যাপ্লিকেশন করার পর উনি বিবেচনা করবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আরটিই অ্যাক্ট কার্যকর বা লাগু হওয়ার পরে চাকরিতে যোগদান করেছে, তাদের ক্ষেত্রেও টেট কোয়ালিফাই হওয়া বাধ্যতামূলক। এ বিষয়ে কোনো এক্সেপশন অ্যাপ্লিকেবল হবে না। এখন দেখার বিষয় যে কতগুলো রাজ্য এই আদেশটা ইমপ্লিমেন্ট করে, মেনে নেয়। যদিও জাজমেন্ট এই মুহূর্তে সবার জন্য অ্যাপ্লিকেবল হয়তো হবে না, তবে এই জাজমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটির কাছে একটা মারণাস্ত্র হতে পারে। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার টেট ম্যান্ডেটরি ফর এডেড স্কুল আদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত ভাবাচ্ছে সমস্ত শিক্ষক সমাজকে। এখানে দেখা যাচ্ছে যে একদম মানে অনেকগুলো প্রশ্ন, কিন্তু উত্তর সেরকম নেই। জাজমেন্টের শেষে মাননীয় সুপ্রিম কোর্ট বলছে, প্রায়ার টু এনচ্যান্টমেন্ট অফ আরটিই অ্যাক্ট, অর্থাৎ আরটিই অ্যাক্টের পূর্বে যাদের জয়নিং এবং এখনো রিটায়ারমেন্ট হতে 5 ইয়ার্সের বেশি সময় রয়েছে। আবার দেখা যাচ্ছে এক জায়গায় উল্লেখ করছে যে 29/7/2011 অর্থাৎ এনসিটিই 23/8/2010
যে সাবসিকুয়েন্ট নোটিফিকেশন, তাহলে এক্ষেত্রে কাট অফ ডেট কোনটা ধরা হবে, 23/8/2010 নাকি সাবসিকুয়েন্ট নোটিফিকেশন 29/7/2011? আবার 100 এবং 190 নাম্বারে যে টেট কোয়ালিফাই, 190 আর কি টেট কোয়ালিফাইয়ের ক্ষেত্রে যে হিসেবগুলো, এগুলো ধরা হবে কিনা 23/8/2010 পূর্বে যাদের জয়নিং, তারা একটা নির্দিষ্ট রুলসের মাধ্যমে জয়নিং, তাদের ক্ষেত্রে এই রুলস কি হবে? 23/8/2010 বা 29/7/2011 যা কাট অফ ডেট যাই হোক না কেন, প্রমোশনের ক্ষেত্রে টেট পাস করতেই হবে। স্টেট গভর্নমেন্ট এগুলো মেনে নিতে পারে, কিন্তু সার্ভিস কন্টিনিউয়ের জন্য টেট কোয়ালিফাই হওয়ার ক্ষেত্রে কাট অফ ডেট কোনটা ধরা হবে, 23/8/2010 না 29/7/2011? এক্ষেত্রে আবার অনারেবল সুপ্রিম কোর্ট বলছে প্রায়ার টু এন্ট্যাকমেন্ট অফ আরটি অ্যাক্ট, অর্থাৎ আরটি অ্যাক্ট 2009 এর পূর্বে। সুতরাং কোনটা সঠিক সেটা আরো পরবর্তীতে জানতে পারা যাবে। তারপরে মাননীয় সুপ্রিম কোর্ট আপাতত নির্দেশ দিয়েছে যে নন মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানে টেট বাধ্যতামূলক, এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। 2009 সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রেও এটি বিবেচ্য। তাহলে প্রশ্ন, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের টেট কি তাহলে বাধ্যতামূলক? মাননীয় সুপ্রিম কোর্টের অবস্থান এখনো চূড়ান্ত নয়, বিষয়টি বৃহত্তর বেঞ্চে যাবে। নন মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানের টেট কি বাধ্যতামূলক? মাননীয় সুপ্রিম কোর্টের অবস্থান বাধ্যতামূলক। 2009 সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রমোশন টেট কি বাধ্যতামূলক? মাননীয় সুপ্রিম কোর্টের অবস্থান, বিষয়টি আদালতে আলোচনায়। শিক্ষার মানোন্নয়নে টেটের গুরুত্ব, মাননীয় সুপ্রিম কোর্টের অবস্থান, রাষ্ট্রের দায়িত্ব হিসাবে টেট প্রয়োজনীয়। বিভিন্ন হাইকোর্টের রায়, বোম্বে হাইকোর্ট 2017, মাদ্রাজ হাইকোর্ট 2017, মাদ্রাজ হাইকোর্ট 2019, 2023, এই সমস্ত রায়গুলো বিস্তারিত বিশ্লেষণ দরকার রয়েছে, এবং আগামীতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের টেট লাগু হবে কিনা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে নন মাইনরিটি স্কুলগুলোতে শিক্ষক হতে গেলে টেট পাস বাধ্যতামূলক, এটি সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে। ভারতের শিক্ষার মানোন্নয়নে টেট সাংবিধানিক অধিকার নিয়ে বিতর্কে আরও বড় বেঞ্চে এই মামলাটা নিষ্পত্তি হবে। বড় বেঞ্চে গড়িয়েছে, যা শিক্ষার ক্ষেত্রে একটা নতুন অধ্যায় রচনা করবে। আমরা সেই দিন অবশ্যই দেখব। তবে পরিশেষে একটা কথা একটু বলতেই হয় যে আরটিই অ্যাক্ট আইন লাগু হলো 2009, আর তার আগে থেকে যারা শিক্ষকতা করছে 2001, তাদের ক্ষেত্রে এটা কি লাগু হওয়া সম্ভব? অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। জয় হিন্দ, জয় ভারত।